আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদেরকে শুনছেন, অপরূপ মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। দর্শক, আমরা আজ যে স্থানে দাঁড়িয়ে আছি, আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ আবু বকর ফাহিম। আমরা সকলের চেনা পরিচিত একটি জায়গা আল জামিয়াতুল ইসলামিয়া বায়তুল করিম মাদ্রাসার সামনে দাঁড়িয়ে আছি। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বিগত বছরের মতো এই বছরও আল জামিয়াতুল ইসলামিয়া বায়তুল করিম মাদ্রাসা থেকে বাংলাদেশ শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিস আল আরবিয়া থেকে 106 জন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছেন। তাদের মধ্যে আলহামদুলিল্লাহ মেধা তালিকা উত্তীর্ণ হয়েছে 28 জন স্টুডেন্ট এবং এ প্লাস পেয়েছে 58 জন স্টুডেন্ট এবং এ পেয়েছে, জাইদ পেয়েছে 26 জন স্টুডেন্ট। এই সম্পর্কে ইনশাল্লাহ আমরা আজকে বিস্তারিত জানবো বর্তমান আল জামিয়াতুল ইসলামিয়া বায়তুল করিম মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব মাওলানা কামাল উদ্দিন সাকি সাহেবের কাছ থেকে। সুতরাং দর্শক, আজ আমরা আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই কামাল উদ্দিন সাকি সাহেবের কাছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। হুজুর, আমরা শুনেছি ইতিমধ্যে চট্টগ্রাম ঐতিহ্যবাহী ইসলামী দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া বায়তুল করিম মাদ্রাসা আপনাদের বেফাকুল মাদারিস আল আরবিয়া পরীক্ষার মধ্যে আপনাদের ছাত্ররা শীর্ষস্থান ধরে রেখেছেন এবছরও বিগত বছরের মতো। তো সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত কিছু জানাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটা বিশাল অর্জন দিয়েছে। আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা আমাদের একটা সাক্ষাৎকার নিচ্ছেন। আমি মনে করি আমাদের এই অর্জন প্রথম যেটা শুকরিয়া আদায় করে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটা অর্জন দিয়েছে, এটা মহান রব্বুল আলামিন একটা দয়া, মেহেরবানি। পাশাপাশি জামিয়ার শিক্ষা পরিচালনা বিভাগ যথেষ্ট আন্তরিক ছিল লেখাপড়ার বিষয়ে, দারুল বিভাগ যথেষ্ট আন্তরিক ছিল। আর শিক্ষক যারা আছে, বিশেষ করে ক্লাসওয়ারি যারা জিম্মাদার, তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছে, মেহনত করেছে। এর পিছনে আমাদের এই অর্জনের পিছনে শিক্ষকের যথেষ্ট অবদান রয়েছে। পাশাপাশি জামিয়া পরিচালনা কমিটি তারাও অত্যন্ত আন্তরিক, আমাদের সুবিধা অসুবিধা সবসময় তারা খেয়াল রাখে, আমাদের যেগুলা যে যা প্রয়োজন তারা তা পূরণ করে, তাদেরও প্রতিও যথেষ্ট আন্তরিকতা আছে। আর এই মাদ্রাসা মূলত বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম মহানগর পরিচালনা করে। যে মাদ্রাসা পৃষ্ঠপোষক হচ্ছে পীর সাহেব চরমনাই, বর্তমান পীর সাহেব। ওনার যথেষ্ট সুদৃষ্টি মাদ্রাসার প্রতি আছে, প্রতি বছর 2-3 বার দূরে এখানে তশরিফ আনেন। এই মাদ্রাসার যথেষ্ট আর অনেক মুরব্বী আছে যাদের যথেষ্ট এদের প্রতি আন্তরিকতা, মহাব্বত দোয়া রয়েছে, সেজন্য আমরা এটা অর্জন করতে পেরেছি। আলহামদুলিল্লাহ এবছর আমরা গত বছরও আমরা ভালো ফলাফল অর্জন করেছি, এবছরও চট্টগ্রাম আমরা শীর্ষ আছি। আমরা আগামীতে ইনশাআল্লাহ পুরো বাংলাদেশে একটা শীর্ষ স্থানে যেন ওই প্রতিষ্ঠান পৌঁছে, সেই চেষ্টা আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আমরাও সে প্রত্যাশা করি যেন বায়তুল করিম মাদ্রাসা আগামীতেও এভাবে শীর্ষস্থানে থাকতে পারে এবং চট্টগ্রামে একটি সুনামধন্য মাদ্রাসা হিসেবে গড়ে উঠতে পারে। এই পর্যায়ে আমরা সাক্ষাৎকার নিব বায়তুল করিম মাদ্রাসার খতিব সাহেব এবং সিনিয়র মুহাদ্দিস মুফতি ইব্রাহিম আনোয়ারী স্যারের কাছে। তো বায়তুল করিমের যে এত বড় একটি পাওয়া, চট্টগ্রামের মধ্যে অনেক বড় একটি নাম এবং অনেক বড় একটি রেজাল্ট, এই সম্পর্কে আপনার অনুভূতিটি প্রকাশ করবেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত আনন্দের বিষয়। প্রতি বছরের ন্যায় এবছরেও আমরা চট্টগ্রামের শীর্ষস্থান ধরে রেখেছি, এটা আল্লাহর নিয়ামত। তো এই সফলতার পেছনে ওস্তাদগণের মেহনত, পরিশ্রম, অভিভাবকদের তদারকি, মাদ্রাসার কর্মকর্তা কর্মচারী এবং কমিটির দায়িত্বশীলগণ সহ অনেক মুজাহিদ ভাইদেরও অবদান, এহসান, পরিশ্রম, মেহনত আছে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ জানাচ্ছি এবং সকলের দোয়া চাচ্ছি যেন এই সফলতা আমরা ধরে রাখতে পারি এবছরের ন্যায় আগামী বছরও, এবং প্রতি বছর যাতে এই সফলতাটা জারি থাকে। এবং রোজার কয়েকদিন পরপরই আমাদের নতুন সেশনের ভর্তি আরম্ভ হতে যাচ্ছে। সবাইকে অনুরোধ করব প্রত্যেকে যাতে সন্তান মাদ্রাসায় সময় মতো পৌঁছায় দেয়। তো সকলের সফলতা কামনা করছি। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন এবং সকল মাদ্রাসা কওমিয়াকে কবুল করুন, দোয়া চাই। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এই পর্যায়ে সাক্ষাৎকার নিব আল জামিয়াতুল ইসলামিয়া বায়তুল করিম মাদ্রাসার উপশিক্ষা পরিচালক এবং মুহাদ্দিস মুফতি রেজাউল হক শামসী সাহেবের কাছে।
হুজুর, আমরা বাতুল করিম মাদ্রাসা অনেক বড়, এটা সকলে জানি, অনেক নাম সুনামধন্য একটি মাদ্রাসা। আমরা জানতে চাই মাদ্রাসার নিয়ম কানুন সম্পর্কে, মাদ্রাসা সিলেবাস, রুটিন এই সম্পর্কে যাবতীয় বিস্তারিত আমাদের একটু বলবেন প্লিজ। আলহামদুলিল্লাহ, আমরা বেফাকে 2025 এই পরীক্ষায় যে ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছি, এই জন্য মহান আল্লাহ পাকের কাছে আমরা অসংখ্য শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি। আমাদের এই সাফল্যে বিশেষত যাদের অবদান, আমাদের সম্মানিত শিক্ষকরা, তাদের অক্লান্ত পরিশ্রম ছিল। আমাদের ছাত্রদের যে পরিশ্রম ছিল আমরা দেখেছি, নির্ঘুম ছাত্ররা রাত্রে 2টা পর্যন্ত অনেকের অনেক মেহনত ছিল। এবং আমাদের এই ফলাফলের পেছনে আমাদের যে মূল কারণ ছিল, আমরা পুরো বছর আমাদের এখানে বিশেষত আরবি সাহিত্য, বাংলা সাহিত্য, ইংরেজির উপরে, ভাষার উপরে বিশেষ আমরা এখানে মেহনত করে থাকি। এবং আমরা এখানে হস্তলিপির উপরে, বাংলা হস্তলিপি, আরবি আমাদের হস্তরুকায়ের উপরে বিশেষ জোর দেওয়া হয়। পুরো বছর জুড়ে আমাদের এখানে ছাত্রদেরকে নিয়ে উস্তাদদের অক্লান্ত পরিশ্রম করা হয়। এই জন্য আমরা বিশ্বাস করছি আমাদের এই ফলাফল আলহামদুলিল্লাহ এসেছে। জামিয়া বাইতুল করিমের এই সফলতা অব্যাহত থাকুক। আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে আগামীতে আমাদেরকে আরো বেশি ফলাফল অর্জনের জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত, আপনাদের জামিয়াতুল ইসলামিয়া বাতুল করিম মাদ্রাসা এত বড় একটি অর্জনের পরে আপনার অনুভূতিটি একটু জানার চেষ্টা করতেছি আমরা। আলহামদুলিল্লাহ, আমরা জানি এটা চরমোনাই যে মাদ্রাসা, তরিকার মাদ্রাসা, সেই হিসাবে আমাদের ব্যাপকের পাশাপাশি ব্যাপকে আমাদের গত বছরে নয় বছরও আলহামদুলিল্লাহ শীর্ষণীয় অবস্থান সহ অনেক সুন্দর রেজাল্ট অর্জন করেছে। এই জন্য সবার শুকরিয়া আদায় করছি। তার পাশাপাশি আমাদের এই চরমোনাইয়ের একটা বোর্ড আছে, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড। এটার অধীনেও আমাদের ছাত্ররা এখানে অংশগ্রহণ করে। ওখানেও প্রায় সারা বাংলাদেশে 10 জন ছাত্র মেধা তালিকায় স্থান করেছিল, যে রেজাল্ট আমাদের 18 রমজান প্রকাশিত হয়েছে। তো আলহামদুলিল্লাহ, এটার পাশাপাশি উভয় সব কিছু সার্বিক বিষয় মিলে আমি মনে করি আমাদের যে শিক্ষা ব্যবস্থা এটা আগের চেয়ে আরও অনেক উন্নত হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আশা করি এভাবে চলতে থাকলে আমাদের ভবিষ্যৎ ছাত্ররা আরও ভালো রেজাল্ট করবে উভয় বোর্ডের মধ্যে, এবং বাংলাদেশে একটা উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমাদের স্থান করে নেবে, আমি সে আশা রাখি। ধন্যবাদ। ইনশাআল্লাহ, আমরা সেই প্রত্যাশা করি যেন আল জামিয়াতুল ইসলামিয়া বাতুল করিম মাদ্রাসা চট্টগ্রামের সর্বশীর্ষে পৌঁছে যায় ইনশাআল্লাহ। দর্শক, আমরা এতক্ষণ সাক্ষাৎকার নিলাম আল জামিয়াতুল ইসলামিয়া বাতুল করিম মাদ্রাসার 4 জন সিনিয়র বিশেষ দায়িত্বশীল ওস্তাদ মহোদয় থেকে। আজকের জন্য আমরা এখানে বিদায় নিচ্ছি এবং আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই, আবারও ধন্যবাদ জানাই এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং এই জাতীয় কিছু খবর জানতে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।